বাঙালির তো ১২ মাসে ১৩ পার্বণ। তাই দুর্গাপুজো কাটতে না কাটতেই আমরা চললাম আমাদের আরও একটা সফরের উদ্দেশ্যে। সাথে থাকবে বাড়ির লোকজন আর একটা লম্বা টিম যাদেরকে নিয়ে আমরা পাড়ি দেব স্পিতিতে। স্পিতি যাওয়ার পথে আমরা ঘুরবো আজকে সিমলা শহর। সিমলাতে আমাদের প্রথম দিন। থাকবে শিবালিক এক্সপ্রেসে করে যাতায়াতের একটা দারুণ দৃশ্য। থাকবে আমার চোখে সিমলার ম্যালে প্রথম বিকেল। থাকবে সূর্যোদয়, বৃষ্টি, সূর্যাস্ত থেকে শুরু করে গোটা সিমলা শহর ঘুরে দেখার গল্প। তাহলে চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমার চ্যানেল আওয়ার হ্যাপি প্লেসে তোমাদের স্বাগত। হ্যালো, গুড আফটারনুন। সকলকে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়া এই কারণে জানাচ্ছি কারণ আজকে হচ্ছে দশমীর পরের দিন, মানে দ্বাদশী। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ আমরা আজকে যাব হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে করে কালকা। নেতাজি এক্সপ্রেস বা এটাকে আপনারা কালকা মেলও ভাবে জানেন। তো সেটাতে করেই আমরা আজকে যাব কালকা। প্রচুর বড় একটা গ্রুপ ট্যুর, সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমার চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস আপনাদের সকলকে জানাই আরো অনেক স্বাগত। তো তোমরা যারা পুরোনো ভিডিওগুলো আমার দেখেছো তোমরা জানো আমি একটা অনেক বড় গ্রুপ নিয়ে সান্দাকফু গ্রুপ ট্যুর করেছিলাম 2024-এ। আজ ঠিক তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি স্পিতি ভ্যালি। তার জন্য পৌঁছাবো প্রথম ডেস্টিনেশন আমাদের সিমলা। আর সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আমরা আজকে বেরিয়েছিলাম বারাসাত থেকে। বারাসাত স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম, বারাসাত লোকাল। সেটা শিয়ালদা এসে পৌঁছেছে অনেক তাড়াতাড়ি, মানে আমরা অনেক ফার্স্ট ট্রেন ধরেছি। আমাদের আজকে ট্রেন হচ্ছে 9:55। 9:55-তে হাওড়া থেকে। আর আমরা হাওড়া এসে পৌঁছেছি সন্ধ্যে 6টা। এখন বাজে এই মুহূর্তে 8:20। তো মোটামুটি 2 ঘন্টার অনেক বেশি সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি খাওয়া দাওয়া গল্প গুজব করে। বুঝতেই পারছেন এতজন লোক, সো টাইম কেটে গেছে কোথা দিয়ে বুঝতে পারিনি। কিন্তু এখনো অলমোস্ট 1 ঘন্টা আমাদের কাটাতে হবে। মোটামুটি 9:30টার দিকে ট্রেন দিয়ে দেওয়ার কথা। তো আমরা একটু হাতে সময় নিয়ে এসেছি কারণ বুঝতেই পারছেন দশমীর পরের দিন কলকাতার অনেক জায়গাতে আজকে ভাসান হবে, ঠাকুর ভাসান। তো সেই জন্য আমরা অনেকটা টাইম হাতে নিয়ে বেরিয়েছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। সো সেই জন্য আমরা অনেকটা আগেও পৌঁছে গেছি, বাট ইটস ওকে। আমরা এখানে ওয়েট করছি অনেকটা সময়। প্রচুর ভিড়, মানে বসে থাকার জায়গা নেই। দেখতেই পাচ্ছেন এত ভিড় আজকে হাওড়া স্টেশনে। বুঝতেই পারছি যে অনেকে হয়তো পুজোর জন্য বাড়িতে এসেছিল, তারা ফিরছে, বা যারা আমাদের মতন ট্রিপে যাচ্ছে তাদের জন্য প্রচুর ভিড় হাওড়া স্টেশনে। আমাদের এখনো 1 ঘন্টা কাটাতে হবে, তারপরে আমাদের ট্রেন দেবে। যতদূর সম্ভব আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমরা আজকে যাব নেতাজি এক্সপ্রেসে করে। তো আজকের এই গোটা ব্লগটা আপনাদেরকে দেখাবো প্রচুর ছোট ছোট পার্টে। আমাদের মোটামুটি 15 দিনের ট্রিপ। তো বুঝতেই পারছো প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে আসবে পার্টে প্রত্যেকটা লোকেশন ওয়াইজ। আজকের ভিডিওতে থাকবে একদম যাত্রাপথের প্রথম স্টেপটা। আমরা এখান থেকে পৌঁছাবো সিমলা এবং কালকায় নেমে সেখান থেকে আমরা যাব হচ্ছে সিমলা। কিভাবে যাব, কিসে যাব সবটা বলবো, বাট তার আগে চলো এক ঝলক দেখিয়ে দিই যে আমরা বাড়ি থেকে বেরোনোর পরে কি কি করলাম। আজকে 4 অক্টোবরের বিকেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশন। আর এখন আমাদের দলের লোকজন এক এক করে চলে আসছে। সবার ব্যাগ ফ্যাগ নিয়ে আমরা মোটামুটি রেডি আমাদের যাত্রার জন্য। পম্মাকে এবার সত্যি ওই ইয়ে লাগছে। হাফ হয়ে যাবে তখন খাবার কমে গেলে ঘড়ি বলছে এখন বাজে 5:24 বিকেল। আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম সামনে, ঠিক যেখানে প্রিপেড ট্যাক্সিগুলো পাওয়া যায়। আমরা সেখানেই ওয়েট করছি আমাদের ট্যাক্সি বুক করার জন্য। বেশ একটা লম্বা লাইন, তাই সেটার জন্য ওয়েট করছি আমরা এখানে। আর পেছনের ভিউটা দেখো কেমন লাগছে।
150 টাকা ভাড়ার বিনিময়ে প্রিপেড ট্যাক্সি নিয়ে কলকাতার ব্যস্ততম শহরকে ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশনের পথে। আজ হাওড়া থেকে আমাদের ট্রেন। শহর এখনো পুজোর ভিড় কাটিয়ে উঠতে পারেনি, আর তার মধ্যেই আমরা যাচ্ছি আমাদের নতুন একটা ট্যুরের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম দিনের যাত্রা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের উপরে। এখান থেকে ডাইরেক্ট ঢুকে যাবে আমাদের ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশন। সময় হাতে অনেকটা রয়েছে এখন। সন্ধ্যা এখন একদম 6টা কাটায় কাটায়, আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ওয়েট করছি আমাদের টিমের বাকি মেম্বারদের জন্য। সবাই এলে একবারে ঢুকে যাবে স্টেশনের ভেতরে, তারপরে একটা লম্বা ওয়েটিং লিস্ট। এতক্ষণ বসে আছি যখন, খাওয়া দাওয়া তো একটু করতেই হবে, তা না হলে এতক্ষণ সময় কাটানো সত্যিই দুষ্কর। তাই সবাই মিলে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, আর একটু জলও নেব বাইরে থেকে। বাকিদেরকে বসিয়ে আমরা সবাই মিলে চললাম হাওড়া স্টেশনের বাইরের দিকে জলের জন্য। এখন বাজে 8টা। হাওড়া স্টেশনে এসেছি, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। খাওয়া দাওয়া গল্প এসব করতে করতে 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি। বেশ কিছু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে আছে, কিন্তু আমাদেরটা এখনো দেরি আছে। আমাদের ট্রেন 9:55-তে। কি বলবো? এই ওয়েটিং রুমটা থেকে ওয়েটিং রুম এগুলো? হ্যাঁ, তুমি থেকেছো কখনো ওয়েটিং রুম? এখনো এই পুজোর লাইট সাইডে। ওকে, প্রচুর লোক। ডান দিকে তখন টাকা দাম করবো দত্ত দিবি। আমরা এসেছি জল কিনতে স্টেশনের বাইরে, কারণ প্রচুর টাইম। ইয়েস, H2O। তোমার আমার আসছে কিনা জানি না, কারণ এখানে আমরা মোটামুটি খাবার নিয়ে এসেছি, নেবো খালি জলের পেটি। কোনটা সেম। তো মোটামুটি আমরা হাওড়া স্টেশনে আসার সময়টা আমাদের অনেকটা আগে ছিল, সেই জন্য আমরা প্রিপেয়ার হয়ে এসেছিলাম যে আমাদের অনেকক্ষণ এখানে কাটাতে হবে। আমরা বেসিক্যালি রাতে খাবারের জন্য বাড়িতে রান্না করে এসেছি এবং এখানে কিছু স্ন্যাক্স নিলাম, সেইভাবে সময়টা মোটামুটি কেটে গেছে। তো এখন এইভাবে টাইমটা কাটানো ছাড়া তো আর উপায় নেই। একে একে এক একজনের ট্রেন আসছে এবং জায়গাটা ফাঁকা হচ্ছে, বাট আমাদের এখনো অনেক দেরি ট্রেন আসতে। প্রায় 1 ঘন্টা পর যে প্ল্যাটফর্মের কাছাকাছি দেবে, মানে আমরা এখন 9-এর দিকে দাঁড়িয়ে আছি। এই যে রুটটা দিয়ে গাড়িগুলো আসে সেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর বাকি লোকজন আমাদের এখানেই বসে আছে কাছাকাছি। সো খুব একটা প্রবলেম হবে না, ট্রেন ঢুকলে মোটামুটি আমরা লাগেজ পত্র নিয়ে চলে যেতে পারবো। প্রায় ট্রেন ঢোকার সময় হয়ে গেছে, তাই মোটামুটি সবাই রেডি হয়ে চলে এসেছি।
মাত্র ট্রেনে উঠলাম, এখন বাজে 9:20 মতন, আমাদের সবে ট্রেন দিল। আমাদের সিট পড়েছে B2 আর সবার আরএসি আমাদের, তো আমাদের 3টে টোটাল সিট আছে আমাদের 5 জনের জন্য। তাহলে আমাদের তো কিছুই পড়ে নিবি, আরে গলে পেট ভরে যা আসে। নটা 55 বাজে, একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছাড়লো। আমরা যাচ্ছি 12311 হাওড়া কালকা মেল, যেটা অলরেডি হাওড়া কালকা মেল হিসেবে পরিচিত, বাট এখন এটাকে নেতাজি এক্সপ্রেস বলে। তাহলে ফাইনালি জার্নিটা শুরু হলো, চলুন দেখাবো আপনাদেরকে কি হচ্ছে না হচ্ছে সবটা। সবে মাত্র ভোর হচ্ছে, ভোর এখন 6:18। আমরা ট্রেনে রয়েছি। বাইরেটা ঠিক এরকম, বেশ অনেক স্টেশন পেরিয়ে রাত কেটে সবে ভোর হচ্ছে। জার্নিটা বেশ এখন এনজয়েবল। ট্রেন এখন দাঁড়ালো বেশ কিছুক্ষণের জন্য। আমরা এখন পৌঁছালাম ডিডি উপাধ্যায়। ঘড়িতে এখন সময় কটা বলছে একটু দেখি। ঘড়ি বলছে এখন সকাল 8:08। বেশ অনেক লোকজন উঠেছে ব্রেকফাস্ট নিয়ে। আমরাও কিছু নেব, দেখি কি পাওয়া যায়। गरम गरम नाश्ता স্টেশনে খাবার দাবার বলতে কিছুই নেই। একটা পরোটার স্টল পেয়েছে, ওখান থেকে ওরা পরোটা নিচ্ছে। আমি আর ট্রেন থেকে নামলাম না। হ্যালো, গুড আফটারনুন। কালকে রাতে আমরা ট্রেনে উঠেছিলাম, আর এখন বাজে পরের দিন বিকেল 4:34। এত সময় পর ভিডিও করছি, তার কারণ যেহেতু আমাদের আরএসি সিট ছিল, আমরা রাতে কেউই ঘুমোতে পারিনি, এবং সকাল থেকে ওঠার পরেই অল্টারনেটিভ ওয়েতে আমরা একটু একটু করে ঘুমোচ্ছিলাম, এবং সেটা করতে করতে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু করতে এখন বিকেল প্রায়। ট্রেন একদম কারেক্ট টাইমে যাচ্ছে। খাওয়া দাওয়ার জন্য সকালে আমরা মোগলসরা স্টেশন মানে ডিডি উপাধ্যায় স্টেশন থেকে পরোটা নিয়েছিলাম। সাথে ছিল কালকে রাতে বাড়ি থেকে বানিয়ে আনার চিকেন, আর ওখানে সাথে তরকারি ছিল, মিষ্টি ছিল। আর দুপুরের জন্য আমরা পিএনআর দিয়ে খাবার বুক করেছিলাম রেলিডি অ্যাপ থেকে। সবার জন্য করিনি, কারণ এতটা কোয়ান্টিটি খাবার দিয়েছিল যে আমরা হাফ হাফ করে সবার মধ্যে মোটামুটি হয়ে গেছে খাওয়া।
তো দুপুরবেলার খাওয়া এইভাবে সর্ট আউট হয়ে গেছে, সাথে বেশ কিছু স্ন্যাক্স আছে। এবং ট্রেনটা এতটা লং জার্নি যে এই দেখো আশেপাশে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, কারণ এতটা লং জার্নি কিভাবে কভার করবে সেই জন্য আমরাও ঘুমোচ্ছি, আমাদের বাকি টিম মেম্বাররাও এদিক ওদিক ছড়িয়ে গেছে। এখন এই দুপুরের পর থেকে আমাদের সিটটা কনফার্ম হয়েছে, যেহেতু আরএসিতে 1, 2, 3, 5 পর্যন্ত ছিলাম, সেখানে সিটটা কনফার্ম হয়েছে। আমরা এখন একটা করে সিঙ্গেল সিট পেয়েছি, তো সেটাই মোটামুটি ইউটিলাইজ করছি, যেহেতু কাল রাতে অধিকাংশ লোক জাগা। তো আমরা আজকে একটু রেস্ট নিয়ে, বাইরে সেরকম কিছুই নেই, জাস্ট এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা জাস্ট যাচ্ছি আর মাঝে মাঝে রেস্ট নিচ্ছি। তো এইভাবে কাটছে সময়টা, বেশ বোর লাগছে। তবে এর ভিতরে সব থেকে যেটা টেনশনের খবর সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যে লোকেশনগুলো আমরা যাব এই ট্রিপে, সেখানে স্নোফলস হচ্ছে এবং রাস্তা বন্ধ হতে শুরু করছে, এতটাই ভয়ানক স্নোফলস হচ্ছে, স্পেশালি চন্দ্রজালের আগে এবং লোসারে। তো এই খবরটা এইমাত্র জাস্ট আমরা পেলাম ইন্টারনেটে। জানি না, আমাদের এখনো লোসার যেতে বেশ কিছুদিন বাকি, কেমন থাকে দেখা যায়, কেমন হয় ট্রিপটা সেটা দেখা যায়। তো এই খবরগুলো একটু একটু মনটা খারাপ করে দেয়, যেহেতু এত দূর থেকে এত একটা লং ট্রিপ প্ল্যান করে যাওয়া, এত কিছু ম্যানেজ করে, দেখা যাক ওয়েদার কেমন থাকে। আপাতত তো ভীষণ বোরিং কাটছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যে কি চলছে এই মুহূর্তে। আমরা মোটামুটি 8টা, 8:30 নাগাদ দিল্লি পৌঁছাবো, সেখান থেকে নেব রাতের খাবার। আর মোটামুটি যা কারেক্ট টাইমিং আছে তাতে ভোরবেলায় আমার পৌঁছে যাওয়ার কথা কালকাতে। আর তারপর সেখান থেকে আমরা যাব সিমলা শিবালিক এক্সপ্রেসে করে। তো অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে, সবটা দেখাবো আপনাদের সাথে। সাথে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আরএসি সিটটা পাওয়ার জন্য যে সুবিধাটা একটা হয়েছে সেটা হচ্ছে সাইড লোয়ারের সিটটা আমরা পেয়েছি, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। এবং যারা ট্রাভেল করতে মোটামুটি ভালোবাসে এবং চারপাশ দেখে যেতে পছন্দ করে তাদের জন্য আই গেস এই সিটটা একদম পারফেক্ট। তো সব কিছু খারাপের মধ্যে সিট ডিস্ট্রিবিউশনে এই একটা জিনিস খুব ভালো, আমাদের সবারই মোটামুটি সাইড লোয়ার পড়েছে। অনেকক্ষণ রাত হয়েছে আর এখন একের পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে। সেরকম নামার কোনো প্ল্যান নেই, তবে নামবো আমরা অনেক রাতে দিল্লিতে পৌঁছে। ট্রেন বেশ লেট, এখন আমরা রয়েছি গাজিয়াবাদ স্টেশন, আর এখন সময় ঘড়িতে 9টা। ট্রেন কিন্তু বেশ লেট, আমরা প্রায় চলে এসেছি আমাদের রাজধানীর দিকে। তাই দূর থেকেই আমরা দেখছি শহরটাকে, ওই যে বিখ্যাত লাল কেল্লা। ট্রেন থেকে নামার এখন উপায় নেই, আর জানলার কাছেও যাওয়ার উপায় নেই, প্রচুর লোক নামবে। তাই দূর থেকেই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা। দেখতে পাচ্ছি নামলাম দিল্লি স্টেশনে, রাত এখন 11:10।
আমরা নেমেছিলাম একটু খাবার থালা নেব বলে, কিন্তু সেটা নেওয়ার মতো কোনো দোকানপাটই এত রাতে পেলাম না। এটা খুবই আনএক্সপেক্টেড, এত বড় একটা জায়গায় এত ভালো দোকান নেই সেটা আমি এক্সপেক্টই করিনি। যাই হোক, চলো ট্রেনে ফিরে যাওয়া যাক। কি হচ্ছে বলো তো এখানে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখন রাত্রির প্রায় ৩:৪০ মতন। আমরা এখন দাঁড়িয়ে আছি চণ্ডীগড় রেলওয়ে জংশনে। আমাদের এই ট্রেন মানে নেতাজি এক্সপ্রেস যায় কালকা অবধি, কিন্তু পুরো ট্রেনটা কালকা অবধি যায় না। এখান থেকে ট্রেনের ইঞ্জিন কিছুটা বাদ দিয়ে মানে কাপলিং করানো হয়, সেই প্রসেসটাই এখন চলছে। তো যথারীতি ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি এটা দেখবো বলে এবং তোমাদেরকেও দেখাবো বলে। তো চলো, এই ইঞ্জিনটা এখন চেঞ্জ করে একটা নতুন ইঞ্জিন এরা লাগাবে। এত রাতে স্বাভাবিক স্টেশনটা এরকম খাই করবে। তার মধ্যে আমরা তিনজন মানে আমি, দিদা এবং জন্টি, আমরা তিনজন মিলে এসছি এখানে দেখতে। ওই যে ওখান থেকে নতুন যেটা লাগাবে আর কি, সেই ইঞ্জিনটা ওরা ওপাশ থেকে আনছে। আর এই সবটা নিয়ে আমরা চলে যাব কালকায়। काम करते वीडियो मत बनाना। চারটে 50 আমরা নামলাম কালকা স্টেশনে। মোটামুটি ঠিকঠাক টাইমে নামিয়েছে। কালকা স্টেশনে নেমেই আমরা ছোটাছুটি করছি আমাদের সমস্ত লাগেজ নিয়ে, কারণ অন্য একটা প্ল্যাটফর্মে আমাদের জন্য ওয়েট করছে আমাদের বহু প্রতীক্ষিত শিবালিকের ডিলাক্স এক্সপ্রেস। চলো সেই পথে যাচ্ছি। এই যে সেই বিখ্যাত ট্রেন শিবালিক এক্সপ্রেস, প্রচুর কষ্ট করে টিকিট পাওয়া, আজ সেই ট্রেনেই আমাদের প্রথমবারের মতন সফর। আমাদের কত কত জানি না তো বলছে চলো সামনে শোরুম আছে। ট্রেনটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই ভিন্টেজ ব্যাপারটা আছে ট্রেনটার মধ্যে। এটা করে ঘাট ভাঙতে হবে। ওটার ওই গলাটা নিচে নামাতে হবে। ওই চিন্টুদা, এটা এমনি করে ঘাটটা ভেঙে দিতে হবে। সবাই উঠেও গেছে ট্রেনে। আমাদের কোচগুলো বেশ গ্যাপ দিয়েই পড়েছে। আমরা একটু খাওয়া দাওয়া করলাম হাতের কাছে যা যা ছিল। তারপরে রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়লো। প্রায় 5.5 ঘন্টা সময় নেবে, তা একটা লম্বা জার্নি। আর যথেষ্ট ঘুম পাচ্ছে। কিছুটা দেখাবো আর কিছুটা ঘুমাবো। চলো জার্নিটা শুরু করা যাক।
ওই ট্রেনটা দেখ কি সুন্দর দেখতে, পুরো রেড। তোর পায়ে হাতে ব্যথা না? কোথায় ব্যথা লাগছে? মুখ লাগিয়ে নে। আমরা একদম ফার্স্টে বসেছি, একদম ফার্স্ট। না আমরা মুখগুলো দেখতে পাবো খুব ভালো। শেষের দিকে ভোরের আলো অল্প অল্প করে ঢুকছে, আর আমরাও এই যাত্রাপথটাকে ব্যাপক এনজয় করছি। তোমাদেরকে ট্রেনের ফুল লুকটা দেখাবো, কিন্তু তার জন্য আর একটু আলোর দরকার, না হলে ঠিক বোঝাতে পারবো না যে ট্রেনটা কতটা সুন্দর। শিবালিক ডেলাক্স এক্সপ্রেস ট্রেন কালকা থেকে সিমলা যাওয়ার রেলপথে বর্তমানে চালু থাকা 102টি টানেল সবকটা অতিক্রম করবে, এবং যার মধ্যে সব থেকে বিখ্যাত এবং দীর্ঘতম টানেলটা হচ্ছে 33 নম্বর, যা আমরা অনেক সিনেমাতেই শুটিং স্পট হিসেবে দেখতে পাই। কালকা সিমলা রেলপথটা কিন্তু ইউনেস্কো সার্টিফাইড একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যার মধ্যে রয়েছে 102টা টানেল, সাথে 850টারও বেশি সেতু, প্রায় 900 কোটিটা বাঁক। আর সব মিলিয়ে এই পুরো জার্নিটা, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট এবং মোস্ট সিনিক ট্রেন জার্নি ইন দিস ইন্ডিয়া। তো চলো ট্রেনটা এনজয় করা যাক। যাতায়াত করতে শুরু করলাম, আর তার ভেতরেই পড়লো এই যে সেকেন্ড হাইয়েস্ট টানেল, হুইচ ইজ নাম্বার 10। বেশ কয়েকটা স্টেশনও আছে কয়েকটা টানেলের কাছে। এই টানেলের কাছে রয়েছে হচ্ছে কোটি স্টেশন। এটা কিন্তু সেকেন্ড লংগেস্ট টানেল 102টার মধ্যে।
ট্রেনের ইন্টেরিয়রটা অসাধারণ, একদম ট্রেনের কোচের মতো, কিন্তু জায়গাটা প্রচুর সুন্দর। আমরা মোটামুটি এইভাবে বসেছি, লাগেজ রাখার পরে স্পেস একদম নেই। তো আমরা এখানে ব্রেকফাস্ট অর্ডার করেছি সাথে non-veg breakfast দেবে। দেখো প্রায় ভোরের আলো ঢুকতে ঢুকতে ট্রেনটার অ্যাট মোস্ট বিউটিফুল সিনিক সিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ট্রেনটা বেশ বড় নয়, তাই টিকিট পাওয়াটা কিন্তু বেশ রিস্কি, এবং আমরা প্রচুর ওয়েট করে একদম আইআরসিটিসির অ্যাপ থেকেই 1 মাস আগে এই ট্রেনের টিকিট বুক করেছিলাম। তোমরাও সেরকমভাবে প্ল্যান করতে পারো। এই হচ্ছে ট্রেনের ফ্রন্ট সাইড, আর এই হচ্ছে ব্যাক সাইডটা, যেটা তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। বিউটিফুল, একদম একটা ভিন্টেজ লুক এই গোটা ট্রেনটার। ওই যে বাবা দেখো খাচ্ছে আবার। আর হ্যাঁ, ট্রেনের টিকিটের সাথে কিন্তু ওদের টি বা ব্রেকফাস্ট এর সাথে ইনক্লুড ছিল। তো আমরা ননভেজ অপশন চুজ করেছিলাম, তাই জন্য আমাদেরকে এখন দিতে এলো ব্রেকফাস্ট এবং টি। যদিও জায়গা এবং ব্যাগ রাখার স্পেস খুবই কম, একটু নিজেদের মতন করে ম্যানেজ করে নিতে হবে এই আর কি। পড়ে যাবে, পড়লেই গায়ে পড়বে। তাহলে তুইও জন্ডি বস থেকে নিয়ে নে না। দেখতে পারিনি এখানে রাখলাম। হ্যাঁ हमारा काम हो गया ब्रेक का, हो गया और क्या লাগে কেন আবার ওখানে ব্রেড আছে, কি দিয়েছে গো? ম্যাঙ্গো শেক, অমলেট এদিকে আছে বাটার অমলেট অমলেট,
আপ দিয়েছে। ঠান্ডা লাগবে রে তোদের। আরে প্রত্যেকটা স্টেশন এত পরিষ্কার এবং এত সুন্দর, মানে জাস্ট চোখ সরানো যাচ্ছে না। এটা হচ্ছে ধরমপুর হিমাচল, আর এই হচ্ছে এদের স্টেশন, মানে এত সুন্দর দেখতে। আমরা এরপরে পৌঁছবো 33 নম্বর, মানে যেটা সব থেকে ফেমাস, এবং এটার কিন্তু বেশ অনেক জায়গাতে আপনারা শুটিংয়েও দেখতে পারবেন, সেটা হচ্ছে বরং। আর এই শুটিংটা, মানে এই স্টেশনের শুটিং আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে, আমরা লাস্ট দেখেছিলাম মেট্রো ইন্দিনো, তো ওখানে এরকম একটা সিন ছিল, এই স্টেশনটাতে ওটা কিন্তু শ্যুট হয়েছিল। তো বেশ ফেমাস। আর এই হচ্ছে সিমলা শহর, আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। তো ওয়েদারটার জন্য একটু মনটা খারাপ, যেহেতু একটু মেঘলা হয়ে আছে। রোদ থাকলে, রোদ ঝলমলে ওয়েদার হলে সব থেকে ভালো লাগতো। বাট লুক অ্যাট দিস রোড, মানে এটা কি দুর্দান্ত লাগছে ট্রেন থেকে। আই থিঙ্ক রোড জার্নি করলেও হয়তো এতটা ভালো লাগতো না যতটা দূর থেকে দেখতে ভালো লাগছে। সময় বলছে এখন প্রায় 11টা সকাল। আমরা পৌঁছে গেছি প্রায় সিমলা স্টেশনের কাছাকাছি। তোর মনে হয় কথা শুনবে? বলে দে সোমনাথা, ও বলছে অনেক সময় দিয়ে নিয়ে যেতে হবে নাকি? মা কম এটা আমাকে কাপড় বলে তুই বলে এখন বাজে 11:10। সেই ঐতিহাসিক শিবালয়। এখন আমরা দাঁড়িয়ে আছি সিমলা স্টেশন। হেঁটে যাওয়ার চলবে, ভালো চলে। এক চাকা ট্রলিগুলো দিয়ে এই হচ্ছে সিমলা শহরটা, আর এই হচ্ছে সিমলা স্টেশন। নিয়েছিল তাই। ফেরতও দিয়েছিল, এটা বাজে হয়েছে। যা ফেরত দাও, উচিত হয়নি। দেবভূমি কেঁদে দিয়েছিল। में आपका ফেরত हार्दिक দিতে स्वागत है। উচিত হয়নি। ওহ, কেঁদে দিয়েছিল কি না? দারুণ লাগছে। হিমাচল এটা আমার প্রথম ট্রিপ। তাকাও সবাই তাকাও। শিক্ষিত এর থেকে হনুমান। বেশি বোধহয় হ্যাপিনেস কিছু নেই এই জায়গাটা ঘুরে দেখার। তো আমরা সবাই এরকম দুটো গাড়ি পেয়েছি, এইভাবে আমরা অ্যাডজাস্ট করে বসে চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাহলে আমরা ফাইনালি এটাই পেলাম বন্ধা। না ব্যাংক সেইটা দেখতে পাবে যে সামনের উপর দিয়ে গড়িয়ে পড়লো। আমাদের হোটেল রাজদূত। আজকের জন্য আমাদের ডেস্টিনেশন এটা। হ্যাঁ চলো চলো। এই হচ্ছে একটা ঘর 208। আমরা সবে লাগেজ রাখলাম।
ওয়াশরুম, বেড। এখানে একটা বড় আয়না দিয়েছে, আর এখানে আছে একদম দারুণ সুন্দর উইন্ডো, দারুণ সুন্দরভাবে শহরটা দেখা যায়। রাতের আলোতে তো দুর্দান্ত লাগবে। সামনে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে একটা কিং সাইজ বেড, এগেইন উপরে একটা মিরর, এখানে একটা স্টোর রাখার জায়গা, আর এখানে কাবার্ড। আর এটা হচ্ছে আজকে আমাদের 5 জনের রুম। ব্যাপক সুন্দর দেখতে ইন্টেরিয়রটা। আর এখানেই আমরা মোটামুটি থাকবো। তবে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে যেতে পারলাম না, তাই অগত্যা এরকম ঘরের মধ্যে মুড়ি মাখা চলছে। আর এটাই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তারপর বিকেলের দিকে দেখি ওয়েদার কেমন থাকে। এখন বাজে বিকেল 4:30 মতো। এই সবে জায়গাটা ক্লিয়ার হলো, তাই আমরা একটু বেরোচ্ছি, কারণ আমরা দুপুরে লাঞ্চও করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল সিমলাতে। আর আমাদের হোটেলের ফ্রন্ট দিকটা দেখো কেমন লাগছে। কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা। প্রচুর মেঘ ছিল, বৃষ্টি হয়েছে, এখন হালকা ক্লিয়ার। তো আমরা এখন ম্যালের দিকটাতে একটু যাব, তাই সবাই একটু ড্রেস আপ করে নিয়েছি, কারণ জানি না তো কীরকম ওয়েদার থাকবে, আর 2 দিন কীরকম ওয়েদার পাবো। তাই ভাবলাম ক্লিয়ার হয়েছে তো রেস্ট না নিয়ে চলো গিয়ে ঘুরে আসি। চলুন আপনাদেরকেও নিয়ে যাব। আমরা আমাদের এই হোল ট্রিপটা করছি ট্যুর প্যাকার্সের সাথে। ওরাই আমাদের এই হোটেলগুলো সব নিজেরা বুক করে দিয়েছে, তো ওদের ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো, যদি দরকার হয় নিতে পারো। হোটেলটার ওভারভিউ কিন্তু দুর্দান্ত, মানে চারপাশের পরিবেশ, হোটেলের সব কিছু, রুমগুলো তোমাদেরকে দেখালাম, ইটস ভেরি নাইস। কিন্তু ওদের সার্ভিসটা কোথাও আমার মনে হচ্ছে, যদি রেটিং দিতে হয়, আই উড লাইক টু গিভ 7.5 আউট অফ 10, তার বেশি না। এই যে আমরা তো নিচের ঘরে। কি দারুণ লাগছে। সানসেটটা অ্যাকচুয়ালি হওয়ার বোধহয় টাইম চলে এসছে। পাহাড়ে একটাই সমস্যা, যে কখন কিভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে কেউই বুঝতে পারে না। এবং সবথেকে খারাপ যে ব্যাপারটা সেটা হচ্ছে মানালিতে এত স্নোফলস হচ্ছে যে মানালি এবং চন্দ্রতাল, মানে বেসিক্যালি কাজা মানালি রোডটা এখন ক্লোজ। আজকেই আমরা নিউজটা পেলাম। সো দেখি কেমন কি পাই না পাই, কতটা লাকি হয়। এই যে আমাদের হোটেল রাজদূত, আর পেছনের আকাশের ভিউটা দেখুন। কি দুর্দান্ত লাগছে আকাশটা। আরেকটা উপরে উঠে এলাম, সামনেটা দেখুন। আমরা এখন হেঁটে যাচ্ছি ম্যালের দিকে, সিমলা ম্যালে। প্রচুর গাড়ি পার্কিং হয়েছে এখানটাতে, প্রচুর লোক এসছে তার মানে। আর ওয়েদারটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট এত ফাস্ট চেঞ্জ হচ্ছে যে এই বৃষ্টি এই ঠান্ডা। এখন যেমন টেম্পারেচার অ্যারাউন্ড 13-14 দেখাচ্ছে, ভালোই ঠান্ডা লাগছে।
কিন্তু একটু ক্লিয়ার হলো বলে আমরা সবাই আর কি চলে এলাম ঘুরতে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি হেঁটে 10-15 মিনিট মতো লাগবে, তাই আমরা কোনো রকম গাড়ি ফাড়ির ব্যবস্থা করলাম না, সবাই হাঁটছি অল্প অল্প স্টেপে। অনেকটাও হারাই আছে এই জায়গাটা। এই রোডটা দিয়ে ওপর দিয়ে চলে যাবো আমরা, রোডটা দিয়ে। চলুন যাই। হেঁটে এসে অবস্থা খারাপ। এই যে ম্যাল রোড শুরু হচ্ছে এখান থেকে। এই সেই ম্যাল রোড, এটা বিএসএনএল এর অফিস, আর এই রোডটা দিয়ে হচ্ছে ম্যাল রোড। আমরা প্রথমে হেঁটে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু এত উঁচু রাস্তা দেখে লাস্টে আমরা একটা গাড়ি ভাড়া নিলাম। ও বারবার এসে আমাদেরকে চারজন করে দিয়ে গেল। বৃষ্টির জন্য আসতে পারছিলাম না দুপুরে, এখন রোদ, কিন্তু মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, নেওয়া যাচ্ছে না। ভেবেছিলাম এখানে অন্তত টেম্পারেচার এতটা কম হবে না, বাট টেম্পারেচার সত্যি অনেকটা কম, হেভি ঠান্ডা। এখানে বিভিন্ন রকমের শপ আছে, সোভিনিয়ার শপ টাইপের। ইন্ডিয়ান কফি হাউস 1957-এর ম্যাল রোডে।
ঘন্টা আগে এত বৃষ্টি হয়েছে। জাস্ট 2-2.5 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে। কে বলবে এত সুন্দর চারপাশটা লাগছে। হয়তো বৃষ্টির পরেই এত সুন্দর লাগছে, বৃষ্টি না হলে বোধহয় এত ভালো লাগতো না। আমাদের তখনই আসার প্ল্যান ছিল দুপুরে লাঞ্চ করার জন্য, বাট যেহেতু আমাদের বৃষ্টির জন্য আসতে পারিনি তাই বিকেলে এলাম। আই গেস ভালোই হলো। এবার একটু স্ন্যাক্স করতে হবে। সবাই মিলে গেছে কালী মন্দিরটা দেখতে, আমি যাইনি। আমি রাদার প্রেফার করছি এখানে থাকা। এত সুন্দর ওয়েদার এখন। দেখো ভিড়টা দেখো, জাস্ট বৃষ্টিটা কমে গেছে, ম্যাল রোডে ভিড়টা দেখো। যেটা বললাম, আমি তো যাইনি সিমলা কালী মন্দিরটা দেখতে, তবে আমার গ্রুপের বাকিরা গেছিল, তাই ওরা আমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছে। চলুন সবাই মিলে দেখি কালী মন্দিরটা কীরকম। দেখে হ্যাঁ চলো চলো, এখানে কোথায় ভেতরেই তো জুতো খুলে ঢুকবে না। মা এবার আমার টেস্ট ওরটা অনেক তুলে দিয়েছে। ভালো লাগছে না। এই যে কালী মন্দির দেখে সবাই মোটামুটি সিমলা ম্যালে চলে এসেছে। এখন সন্ধে প্রায় নেমে গেছে, আলোগুলো জ্বলে গেছে, তবে এবার ভীষণ খিদে পাচ্ছে। এবার চলো একটু এখানকার লোকাল ফুড ট্রাই করা যাক। তো আমরা এখানে বেশ মোমো, কর্নচাট এবং সিদ্ধু দেখতে পাচ্ছি, সেইগুলোই সবাই ট্রাই করব, এবং তার সাথে আইসক্রিমও আছে। হ্যাঁ, এই শীতেও আমরা আইসক্রিম খাবো। গ্যাস এই হচ্ছে সিদ্ধু, এগুলো কিন্তু সব ভেজ ছিল। আর কর্নচাট নিয়েছিলাম, তার সাথে সিদ্ধুও ট্রাই করছি, আর আইসক্রিমও।
দিয়ে আমরা নিচে নেমে এলাম ম্যাল রোড থেকে। জায়গাটা কি দারুণ। আর ওই যে আমরা ওই যে ওইখান থেকে আমরা তুমি বলো রাতের শহরটা কি দুর্দান্ত দেখাচ্ছে না? এটা একদম ম্যাল রোডের পাশ থেকে। আমরা একটা গাড়ি বুক করেছিলাম, তো ওরাই আমাদের নিয়ে গেল এবং দিয়ে গেল, দুটোই করলো। যেহেতু রোডটা অনেকটা খারাপ এবং আমাদের সাথে তোমরা অলরেডি দেখেছো যে যারা আসছে অলমোস্ট সবাই 60 আপ, আমরা মাত্র 5 জন আছি যারা ইয়াং। স্টিল আমাদের প্রচণ্ড কষ্ট হতো, যেহেতু পাহাড়ি রাস্তায় আমাদের হাঁটা চলা এতটা অভ্যাস নেই। সো আর তারপর দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে এখন টেম্পারেচার 14 দেখাচ্ছে। সো সেই জন্য আমরা ভাবলাম যে ফেরার সময়তেও আমরা আর হাঁটবো না, আমরা গাড়িকেই বুক করব। ফোন করে দিলাম, ওরা 200 টাকা পার গাড়ি নিল, মানে 4 জনের। আমরা টোটাল 3 বার গেছি। সো এই হচ্ছে গল্প। এবার হোটেলের ভেতরে ঢুকবো। ভীষণ ঠান্ডা, আমার হাত পা পুরো জমে গেছে, এত ঠান্ডা। এক্সপেক্ট করিনি সিমলাতে এত ঠান্ডা হবে, বাট যেহেতু মানালিতে স্নোফলস হচ্ছে সেই জন্য আই গেস ঠান্ডাটা সব জায়গাতেই বেশি পড়ছে। সো এবার আর কোনো কাজ নেই, ঘরে যাব, ডিনার করব। আর কালকে আমরা বেরোবো এখান থেকে। সিমলার কিছু সাইট সিন আছে সেগুলো করব এবং তারপর সেখান থেকে চলে যাব নারখান্ডা। সবটা দেখাবো তোমাদের সাথে, বাট চলো তার আগে হোটেলের ভেতরে যাই। এই হচ্ছে আমাদের হোটেলের পাশে থাকার জায়গাটা, কি দুর্দান্ত দেখাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। এখন বাজে 7:50 মতো। আমরা ম্যাল থেকে ঘুরে এসেছি। আর রাতে আমাদের হোটেলটা কীরকম লাগে চলো একবার তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল রাজদূত। আর এই পাশে দেখো সিটি লাইটটা কি দারুণ দেখাচ্ছে। উফ, অসাধারণ, জাস্ট তারার মতন ফুটছে। রাত্রে আলো দিয়ে জায়গাটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এই হচ্ছে হোটেল রাজদূত। এখন বাজে 9টা, আমরা খেতে যাচ্ছি ডিনার। ও তোমরা চলে এসছো? सब लोग आ गए आ रहा है। সরি, হ্যাঁ কই সেই প্যাকেটটা কোন মজা আমাদের নেই তো। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। আজকে আমরা সিমলাতে আছি। আর ওয়েদারটা সকালবেলা খুব খারাপ ছিল, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে একদম উইন্ডো দিয়ে দেখতে পাচ্ছি পুরো ক্লিয়ার। এবং আজকে আমরা যাব এখান থেকে নারখান্ডা। আমাদের গাড়ি আসবে 8:30 9টার দিকে। তার আগে করবো ব্রেকফাস্ট। চলো সামনের ভিউটা একবার তোমাদেরকে দেখাই। কি দুর্দান্ত লাগছে দেখো সিটিটা। কাল রাতে আমরা ম্যাল থেকে ফিরে এখানেই ডিনার করেছি, যেহেতু আমাদের ট্যুর প্যাকার্সের সাথে এই যে ট্রিপটা আমরা করছি এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট এবং ডিনারটা ইনক্লুডেড। তো ওদের ওখানে রাতে ডিনারে ভাত ছিল, রুটি ছিল, ডাল, একটা সবজি এবং চিকেন ছিল, বেশ ভালো কোয়ালিটি খাবারের। তো ওখান থেকে আমরা ডিনার করে সবাই একসাথে ঘুমিয়ে গেছি। তোমাদের তো কালকে আমাদের ঘরটা দেখালাম, যেটা ডাবল বেডের ঘর ছিল।
ওটাই আমাদের ফাইনালি দিয়েছিল, ওটা 5 জনের জন্য। তো রাতে তো মোটামুটি ঘুমিয়ে গেছিলাম, ভীষণ টায়ার্ড ছিল এত দিনের জার্নির জন্য। বাট এখন বেশ ভালো লাগছে, যেমন ওয়েদারটা ভালো লাগছে, একটু মেঘ আছে আকাশে বাট ভিজিবিলিটি অনেকটা ক্লিয়ার। দেখা যাক কেমন চলে দিনটা। চলো তোমাদেরকেও সাথে নেব, দেখে আসি মায়েরা রেডি হয়েছে কিনা, আর তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ট্যুর প্যাকার্সের সাথে আমরা যে ট্রিপটা করছি এই সম্পূর্ণ ডিটেলসটা ওদের কাছেই আপনারা পেয়ে যাবেন। ট্যুর প্যাকার্সের নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডোন্ট ফরগেট টু চেক দিস আউট। এর মধ্যে আছি লিফটে, লিফটের বাইরের ভিউটাও খুব সুন্দর। তো হোটেলে লিফট আছে যেহেতু, সেই জন্য আমাদের মানে যাতায়াত করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, এটাই হলো মেন ব্যাপার। না হলে সিঁড়ি দিয়ে প্রচুর খাটাখাটনি করতে হতো। এখন যাচ্ছি মাদের রুমে, দেখি ওরা রেডি হয়েছে কিনা। বেরোবে না, ব্যথা থাকলে বল, অসুবিধা না। কোনোতে ব্যথা যায় না জানি, হাঁটুতেও লেগেছে, কিন্তু হাঁটুটা না অতটা লাগেনি। মানে দাঁড়িয়েছিস তাই লাগে না, বসে না পড়লে। আমার ক্যামেরা সামনে কমালে আজকেই প্রথম আমরা টেম্পো ট্রাভেলারে উঠলাম। আমাদের টেম্পো ট্রাভেলার মোটামুটি এখন আগামী 15 দিনের জন্য আমাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরবে। আর এই হচ্ছে আমাদের হোল টিম। তোমরা এদেরকে চেনো, কারণ এদের সাথে আমরা সান্দাকফু ঘুরেছি, সান্দাকফু গোটা ট্যুরটা করেছিলাম, সেম সবাই একই। আর এদেরকে নিয়ে আমাদের আজকের প্রথম দিনের সিমলা ট্যুর শুরু হচ্ছে। মোটামুটি আমরা এখন সিমলার সমস্ত সাইট সিনগুলো করব। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তাকাও সবাই এদিকে, পেছনের গুলোকে দেখাই যাচ্ছে না। বাজে 9:51, আমরা বেরোলাম না, আমরা এখন 9:51 বাজে জাস্ট বেরোলাম। টেম্পো ট্রাভেলারে সবাই মোটামুটি চলে এসেছি। আর ফার্স্ট টাইম আমরা যাবো হচ্ছে জাকু টেম্পল। সবাই আছে, আর একটা নাম সবাই আছে। সকালে থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে এখনো। আমাদের এখান থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটারের জার্নি এখান থেকে জাকু টেম্পল, কিন্তু বৃষ্টি পড়ছে। দেখা যাক ওয়েদার কেমন থাকে। হ্যাঁ, জাকু টেম্পলে প্রচন্ড হনুমানের উপদ্রব। তো আমরা মোটামুটি ব্যাগ ফ্যাগ সব রেখেই যাবো, তো খুব সাবধানে ক্যামেরাটা নিয়ে যেতে হবে। দেখাবো আপনাদেরকে। জোর বৃষ্টিটা নামলো এবার, এই একটা সমস্যা, পাহাড়ে এই সমস্যা, বৃষ্টি পড়ছে এবার আমাদের নেমে কোথাও যাওয়াটা খুব মুশকিল। কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে।
এই যে এই রোডটা ধরে আমরা যাব জাকু টেম্পল। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেলার যে বড় গাড়ি ওটা যাবে না। তো আমরা একটা ছোট গাড়ি ডাকলাম, আমরা 5 জন যাচ্ছি, সবাই যাচ্ছি না কারণ অধিকাংশ লোক আগে দেখেছে। তো আমরা 5 জন যাচ্ছি একটা ছোট গাড়িতে। তো ওটা আসবে 800 টাকা নেবে যাওয়া আসা এবং ওখানে কিছুক্ষণ স্টের জন্য। যাই দেখে আসি, কিন্তু খুব সাবধানে যেতে হবে কারণ ওখানে প্রচুর হনুমানের উপদ্রব আছে, সেই জন্য। এই মেন রাস্তাটা এখান দিয়ে আসে আই গেস, জাজ করা যাবে না। শুধু খাড়াই না, মানে বাজে বাবা। তুই ভাব না, আমি তো এটাই বললাম যে স্পিতি ভ্যালিতে তো উইন্টার ট্রিপও হয়। হ্যাঁ এদিক দিয়ে নামো। এই ছোট গাড়িতে আমরা এলাম, এই হচ্ছে মন্দির। আবার বৃষ্টি পড়ছে, এই রোদ জাস্ট একটু রোদ উঠলো একটু আগে। এই সেই মন্দিরটা। এসো ठीक है। আচ্ছা তাদেরকে নিয়ে নিয়ে দাঁড়া। হ্যাঁ अब किधर पार्किंग करेगा? 15-18 নাম্বার নিয়ে फोन नंबर लिए ना ना। হ্যাঁ ফোন নাম্বারে নিয়ে নেব। চলো এগো এগো এগো, জায়গা আছে। প্রচুর লোক এসছে, প্রচুর, এত গাড়ি এখানে পার্কিং করেছে। আর এই হচ্ছে মন্দিরের শুরুটা, এই তো এইটা এসকালেটর আছে। এটা কিন্তু ওই মন্দিরটা, হ্যাঁ ওই মন্দিরটারই একটা পার্ট। হ্যাঁ অনেকটা কিন্তু সিঁড়ি দিয়ে। হ্যাঁ 20 টাকার টিকিট। চলো হ্যাঁ সব উন্নত হচ্ছে দিন দিন। হ্যাঁ তো হেঁটে যাবে না বলে এসকালেটর করে দিয়েছে টেম্পলের একদম চূড়া অবধি যাওয়ার জন্য, মানে যেখানে বড় মন্দির, মানে বড় মূর্তিটা আছে, হনুমান মূর্তিটা। এই যে এখান দিয়ে অ্যাকচুয়ালি লোকজন হেঁটে যায়, বাট এটা অনেকটাই কিন্তু খারাপ। 20 টাকা করে টিকিট নিল, 20 টাকার টিকিটে আমরা এসকালেটরে যাচ্ছি। এই যে একটা এসকালেটর থেকে নেমে এলাম আবার এতটা, মানে প্রচুর উঁচু কিন্তু, সেই জন্য আমরা ভাবলাম যে এসকালেটরে যাওয়াটাই বেটার হবে। এই যে এই বাইরে যে সেটা দেখছেন, এইটা রাস্তাটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে হেঁটে লোকে যায়। আর অপশন টিকিট করে দিয়েছে এখন এসকালেটরে যাওয়ার জন্য। এই যে আমরা পৌঁছে গেছি একদম উঁচুতে। কত বড় মূর্তিটা, বাপরে, আমার পায়েরও সমান না, এতটা এতটা বড়। তার পায়ের ওপর পায়ের প্রচুর বড়, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাট এখানে খুব সাবধানে, প্রচুর হনুমান ঘুরছে। স্পেশালি আমার চশমা, আমি মাইকটাও খুলে এলাম। হনুমান মূর্তিটা পাটাই অনেক উঁচু আমাদের থেকে, এই দিক থেকে দেখুন প্রচুর বড়। এটা অনেক উঁচু থেকে দেখা যায়,
আর এই যে এই হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তাটা, এই যে এখান থেকে হেঁটে যাবে। হ্যাঁ আসবে, প্রচুর বড়। এই যে হনুমান, এই হচ্ছে পুরো মন্দিরটা, সব জায়গায় রামের গান চলছে। এই যে এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি হেঁটে যাওয়ার রাস্তা। প্রচুর বড় মূর্তি। সোম বেকার এলো না, অতটাও না আছে, কালকের মতো অত না, কিন্তু কালকে বেশি ছিল, কালকে বেশি ছিল, আজকে এত দেখা যাচ্ছে না। এখানে কয়েকটা ছোট ছোট টেম্পল আছে, সেইগুলো দেখবো। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, আর বৃষ্টি পড়ছে তার সাথে। ওই সাইডটাতে মেঘটাও চলে এসছে। না না, এমনি তো ভেতরে ক্যামেরা ট্যামেরা করতে দেবে না। মোটামুটি আমরা ঘুরে দেখে চলে এলাম। এখন আমাদের টেম্পো ট্রাভেলারের সামনে আছি, আমরা এবার উঠবো একে একে। চলো আবার জার্নি শুরু, যাবো নেক্সট স্টপেজে। আমরা এখন নামলাম আমাদের পরের ডেস্টিনেশনটা, গ্রিন ভ্যালি। যদিও এখন একটু একটু করে ক্লিয়ার হচ্ছে ওয়েদারটা, আর বৃষ্টিটা কমেছে, বাট ঠান্ডাটা আছে। চলুন আপনাদেরকে দেখাই গ্রিন ভ্যালিটা। ওয়াও, জাস্ট দেখুন কেমন লাগছে দেখতে। কি দারুণ, ওই জায়গাগুলোতে রোদ পড়েছে পাহাড়ে, পুরোটা সেম গাছ দিয়ে, মনে হচ্ছে জাস্ট হাতে বানানো জিনিসটা, এত সুন্দর। আর এখানটা সম্পূর্ণ মেঘে ঢাকা, অসাধারণ লাগছে। চলো এবার তোমাদেরকে আজকের গোটা ট্যুরের বেশ কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। খালি ভিডিওতে দেখছি তখন থেকে, একটু ফটোগুলো দেখো কেমন লাগছে। আমাদের কতগুলো গ্রুপ ফটো আছে সেইগুলো দেখো। যা মনে হলো সব দিকটা ঘুরে, হিমাচল প্রদেশের জার্নির ডেস্টিনেশনের থেকে কিন্তু জার্নির রোড ট্রিপটা বেশি পছন্দের আমার। তাই আমার ভিডিওতে এরকম প্রচুর রোড ট্রিপের ভিডিও দেখতে পারবে, রোডের আশেপাশ দেখতে পারবে। যদি বেশ বোরিং লাগে তো স্কিপ করে যেতে পারো, আর না হলে এনজয় করো আমার সাথে সাথে।
এক একটা রোড দেখে তো বুঝতে পারছো ওয়েদার কিভাবে চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো হালকা হালকা রোদ উঠছে, রোদ ঠিক না মানে একটু মেঘলা ওয়েদার কম হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়েই চলছে আর কি। আচ্ছা, রাস্তার পাশে এই ঢাকা জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা? নেট দিয়ে পুরো ঢাকা, প্রচুর দেখতে পাচ্ছি আমরা। কি বলতো এগুলো? আপেল বাগান। যাদের যাদের বাড়ির সামনে বা এরকম পাহাড়ের খাঁজে আপেল বাগান রয়েছে আর এই বৃষ্টিতে পুরোটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস, সেই জন্য কিন্তু এরা পুরো জায়গাটাকে নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে বৃষ্টির জলে আপেলের কোনো ক্ষতি না হয়। ও ওই জায়গাটা দেখো, পুরোটা খাদ জুড়ে খালি আপেল বাগান। আপেলের সিজন তো এরকম তো হবেই, আর এর ভেতরেও কিন্তু বৃষ্টি পড়ছে এখন এই মুহূর্তে। এই যে ক্ষেতগুলো হচ্ছে এগুলো সব আপেল চাষ হচ্ছে, পুরো ক্লোজ করে ঢেকে দিয়েছে ওরা। প্রচুর জায়গায় এরকম হয়েছে, এই যে এখানেও হয়েছে, এদিকে চারিদিকে হয়েছে, প্রচুর পরিমাণে আপেল চাষ হয়েছে। আর এত ঠান্ডা দিচ্ছে লাস্টে আলটিমেটলি আমাকে কোটটা বার করতেই হলো, খুব ঠান্ডা এখানে। আমরা একটু দাঁড়িয়েছি, আর এই যে এই হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেলার। আমরা একটু দাঁড়িয়েছি, সবাই একটু মানে একটু গা গলাচ্ছিল বলে, বাট এখন ঠিক আছে। কটা হলো তাহলে, কজন? মেঘগুলো উঠছে কিভাবে, মানে জাস্ট মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। এত মেঘ আর এত হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা, আর কাঁপানো ঠান্ডা লাগছে। আর তার সাথে সাথে এই মেঘটার জন্য না খালি মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি মতো লাগছে, বাট বৃষ্টি না, মেঘগুলো পুরো ভরে গেছে। সত্যি কিভাবে রয়েছে, হ্যাঁ এসব কারণে তো এত।
এসছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। জাস্ট মেঘটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমরা এই মুহূর্তে হাটুপিক মন্দিরে এসেছিলাম। এত মেঘ চারিদিকে, এত মেঘ, কিচ্ছু দেখতে পারিনি। এবং হাটুপিক মন্দিরের ভেতরটা তো ঢুকতেই অ্যালাউ করলো না ক্যামেরা নিয়ে। ভেতরটা ভীষণ প্লিজেন্ট, কিন্তু এত ঠান্ডা, মানে আনএক্সপেক্টেড ঠান্ডা হচ্ছে। এবং তার মূলত মেইন কারণ হচ্ছে স্নোফলস হচ্ছে মানালিতে এবং আরও অনেক জায়গায় হিমাচলে, ফলে তো সেই কারণেই ঠান্ডাটা এত বেশি। আমার পেছনটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কতটা মেঘ করেছে, এবং তার সাথে মেঘগুলো থেকে না ইটস ফিল লাইক বৃষ্টি হচ্ছে না, কিন্তু ফিল লাইক বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা দেখো, জায়গাটা অসাধারণ। বাট জায়গাটা আরও সুন্দর লাগতো যদি এইরকম ওয়েদার না থাকতো, তাহলে আরও বেশি ভালো করে হয়তো দেখাতে পারতাম। কিন্তু এর মাঝে যেটুকু দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে। আমি তো একটা লং হেভি কোট চাপিয়ে নিয়েছি, এত ঠান্ডা, এবং নাক মুখ সব লাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা, ভীষণ পরিমাণে ঠান্ডা। হাটুপিক মন্দির দেখে আমরা চলে গেলাম নারখান্ডার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 45-46 কিলোমিটার রাস্তা। চলো, আজকের ভিডিওটা তো অনেকটা লং করে ফেললাম, কারণ তোমাদের সাথে তো প্রত্যেকটা জিনিস শেয়ার করতেই হতো। নারখান্ডাতে কোথায় থাকবো, কিভাবে কি করব, সব কিছু দেখাবো, তবে সেটা পরের ভিডিওতে। তার জন্য একটু অপেক্ষা করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, বা শেয়ারও করতে পারো। আর তোমরাও যদি এরকম প্ল্যানিং করো নেক্সট ইয়ারের জন্য, তাহলে অবশ্যই আমাদের ডিটেলস দেওয়া নাম্বারগুলো চেক করতে পারো। আর সব মিলিয়ে যদি একটু এক্সপিরিয়েন্সটা ভালো হয়, তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, কারণ তোমাদের সাপোর্টেই তো আমার আরও এত ঘোরা এবং সব কিছু চলবে। চলো, ভিডিওটা শেষ করছি এখানেই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন জায়গায়।